হ্যালো, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও ভালো আছি। গতকাল রাত থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, আর সারাদিনও এরকম বৃষ্টিই ছিল। একবার বাড়ে তো একবার কমে। বৃষ্টি ওয়েদার আমার সবসময় ভালো লাগে। যাই হোক, কথা না বাড়িয়ে এবার কাজে ফেরা যাক। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না। আজকে আমি আমার পিওরিট ফিল্টারটা ক্লিন করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মেনলি হচ্ছে পিওরিটের কিটটা পরিবর্তন করতে হবে। তো এই পিওরিটের কিট পরিবর্তন করার ক্ষেত্রে পুরো পিওরিটটাই খুলতে হয়, তাই ভাবলাম যে একদম ক্লিন করে নেই, তাতে কাজ অনেকটা এগিয়ে থাকবে। আর এমনিতেও আমি মাসে 2 বার করে এই পিওরিটটা ক্লিন করি। আর এই তো আমি এই পিওরিটের সব পার্টসগুলো খুলে নিয়েছি, আর ভালো করে সাবান দিয়ে মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করছি। এক এক দিন এক একটা কাজ করি, আর আমার এই রেগুলার কাজগুলো নিয়ে আমি এই ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে পারেন। আর চাইলে আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে আমার পিওরিটের পার্টসগুলো ক্লিন করা শেষ, আমি সেগুলোকে পানি ঝরার জন্য উপর করে রেখে দিয়েছি। আর এবার আসি মূল কাজে। আমার এই পিওরিটির ছাঁকনিটা আমি সবসময় এভাবে ক্লিন করি, একদম 2 মিনিটে এটা সাদা হয়ে যায়। আর একবার আয়রনটা কেটে যাওয়ার পরে আমি এই ছাঁকনিটাকে পুনরায় সাদা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই, একদম ভেতরে হাত দিয়ে দিয়ে ধুয়ে নিই। তো এই পাউডারটা দিয়ে আয়রন কেটে যায়, আমি এই পানিটাকে ফেলে দিই না। এই পানিটা দিয়ে আমি এই কিচেন সিঙ্ক এরিয়াটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ফিল্টার ক্লিন করার পরে আমি এগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে দুপুরে রান্নায় চলে যাব। আর আজ দুপুরে রান্না করব আলু দিয়ে ডিম, আর হচ্ছে ট্যাংরা মাছ, আলু আর দাঁড়া দিয়ে। এই তো সিম্পল আয়োজন আজকে দুপুরের জন্য। এদিকে আমার রান্না শেষ করার পরে আমি পিওরিটটাকে অ্যাসেম্বলি করে নিব। এই তো আমার রান্নার ফাইনাল লুক। এখানে আলু আর দাঁড়া দিয়ে মাখা মাখা করে ট্যাংরা মাছ আর হচ্ছে ডিম। তো দুপুরে রান্না বান্না শেষ করে রান্নাঘর ক্লিন করেছি, এরপরে স্নান করেছি, পুজো দিয়েছি, ডান্সও করেছি। তারপরে বিকেলে আমি এই পিওরিটটা একদম অ্যাসেম্বলি করে নিচ্ছি। এই পিওরিটটা অ্যাসেম্বলি করা কিন্তু প্রচুর ধৈর্যের কাজ। দেখা যায় ছোট ছোট পার্টস থাকে, এগুলো একটা থেকে একটা ভুল হয়ে গেলে পুনরায় আপনাকে এটা খুলতে হবে, খুলে লাগাইতে হবে। আমার প্রথম এরকম হতো, দেখা যেত ছোট্ট একটা পার্টসের জন্য পুরো ফিল্টার আমাকে আবার খুলতে হতো, খুলে আবার লাগাতে হতো। তবে এখন অনেকটা ইজি হয়ে গিয়েছে, এখন তেমন একটা অসুবিধা হয় না। এই তো হয়ে গেল আমার ফিল্টার অ্যাসেম্বলি করা। কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ দিকে চলে এসেছি। সন্ধ্যার দিকে আবার অন্ধকার করে বৃষ্টি আসছে। সন্ধ্যার দিকে সন্ধ্যাবাতি দেখিয়েছি, চা খেয়েছি। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।